আফগানিস্তানের মুসলমানদেরকে নির্যাতন জুলুম করে ঈদের দিনে ঈদের চাঁদ ওদের ভাগ্যে জোটে নাই, ঈদের দিনে ভালো খাওয়া ভাগ্য জোটে নাই। আজও যখন জুমার নামাজে মুসলমানদের উপরে গুলি চলে, মুসলমানেরা বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করে, এরপরেও জালেমদের সামান্য অনুশোচনা হয় না। কথা বলে ঠিক কিনা? ঘরে যখন আগুন দেয়, ইমানদারদের এখন জ্বালিয়ে পুড়িয়ে মারে, তখন ওদের অনুশোচনা হয় না। আজকে যখন নিজেদের ঘরের ভিতরে আগুন জ্বলেছে, নিজেদের উপরে রক্ত ঝরতেছে, নিজেদের উপরে জুলুম হইতেছে, তখন টের পাইতেছে মানুষকে ব্যথা দেওয়ার যন্ত্রণা কি কিছু আছে? হ্যাঁ, কিছুই নেই। সব আল্লাহ দিয়েছেন, সব আল্লাহ নিয়েছেন। রাগ করেছেন মনে হয়? আল্লাহ বলেন নাই কি? আল্লাহ সবকিছু নিয়েছেন, আবার বলেছেন বান্দা এই যে নিলাম, বিনিময় কি দেবো? জান্নাত দেবো। সুবহানাল্লাহ। এই তো সে ঈমান আমল যে বিক্রি হবে, ক্রয় বিক্রয় হবে, এগুলোই তো মাঠ। কথা কন, কথা কন নাকি? রাগ করেছেন? পৃথিবীতে এমন সময় আসবে নির্যাতন জুলুম মুসলমানেরা সহ্য করবে, আর বলবে কি হলো ঈমানদারা, তোমরা ঘুমাইয়া পড়ছো, কবে যুদ্ধে নামবা? তোমাদের কি যুদ্ধে নামার মতো মন মানসিকতা হারিয়ে গেছে? তোমরা কি এখনো প্রস্তুত হবে না? আর কত লাশ পড়বে, আর কত নির্যাতন জুলুম দেখবা, তারপরে ঈমান জাগবে। কথা বলে নাকি? আজকে পুরো পৃথিবীতে জালেমেরা যখন মুসলমান মারে, তখন পৃথিবীর নেতাদের ঘুম ভাঙে না। আর যখন ওরাই যুদ্ধ লেগেছে, ওরা মারামারি লাগে, এখন কত দরদ। কথা বলে ঠিক কিনা? আমরা যুদ্ধের পক্ষে না, আমরাও চাই শান্তি। একজন নিরাপরাধ মানুষ হত্যা হোক, আমার আল্লাহও চায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওরা যখন মুসলমান পাখির মতো মারে, মুসলমান নির্যাতন জুলুম করে, তখন আমাদের মাথা ব্যথা হয় না। আজকে পুরো পৃথিবীর বড় বড় নেতাদের মাথা ব্যথা, ওরা নিজেরা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কথা বলেন নাই? রাগ করেছে। এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অথবা জেলেনস্কি, ওর নামের এগুলো তো বলা কঠিন অবস্থা, দাঁত ভেঙে যাবি। কথা কোন ঠিক কেন? এই জেলেনস্কি, এই ভদ্রলোক ছিল একজন কৌতুক অভিনেতা। কি ছিল? কৌতুক অভিনেতা। কৌতুক করতো, মজা করত। সেই অভিনেতা থেকে সে ইউক্রেনের প্রেসিডেন্ট। কথা বলে না কেন? আজকে সে অনেক চেষ্টা করতেছে নিজের দেশটাকে বাঁচানোর জন্য, কিন্তু ওই রাশিয়ার পুতিন, ওর নজরে এমন পড়া পড়ছে, ও কোনো কিছু দিয়ে থামতেছে না। পৃথিবীর বড় বড় নেতারা তাকে চেষ্টা করতেছে থামানো, তারপরেও থামতেছে না। আজকে নিজেদের ঘরে যখন আগুন লেগেছে, তখন বুঝতেছে মৃত্যুর যন্ত্রণা কঠিন, নির্যাতন জুলুমের যন্ত্রণা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আফগানিস্তানে ফিলিস্তিনি মুসলমান মেরেছিল, শত শত ফিলিস্তিনি, কিন্তু আজকে যখন নিজেদের ঘরে লেগেছে, নিজেরা মরতেছে মারতেছে, তখন বুঝতেছে ওরে বাবা কি। কথা বলে না? পৃথিবীর সকল মানুষের পরিচয় একটাই, আমরা সবাই মানুষ, সকলে বেঁচে থাকার অধিকার আছে। যদি ওরা খ্রিস্টান ধর্ম অবলম্বী, অন্য ধর্মে যে কোনো মানুষ হতে পারে, আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। কথা বলে ঠিক না? আমরা শান্তি চাই না। আজকে পুরো পৃথিবীতে দেখেন কি অবস্থা, প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা, পরমাণু হামলা, কত ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। একবার যদি পরমাণু হামলা হয়ে যায়, তো ইউক্রেন কেন, কয়েকটা দেশকেই খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কখন যে কি হবে পুরো পৃথিবীবাসী দেখার জন্য অবাক হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে থামাইতে হবে, কিন্তু এরা তো থামতেছে না। এত রাগ বেড়ে গেছে। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। এ বাজানো আমার আঘাতটা যখন নিজেদের ওপরে আসে, তখন তার ব্যথা অনুভব করা যায়। যার মাথা তার ব্যথা, কথায় আছে যার মাথা তার ব্যথা। এখন নিজেদের যখন মারামারি হতেছে, তখন টের পাইতেছে একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা কত। আঘাত